ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, বোবার নাকি শত্রু নাই। এটা দিয়ে বুঝায় যারা নাকি চুপচাপ থাকে, কথা কম বলে তাদের নাকি শত্রু নাই। কিন্তু আমরা বর্তমানে যেই যুগে আছি এখানে দেখি যারা নাকি চুপচাপ থাকে, কথা কম বলে তাদের শত্রু আরো বেশি। তাদেরকে মানুষ আরো বেশি কষ্ট দেয়, বেশি প্যারা দেয় সবকিছুতে। আর যারা নাকি কোনো কিছুতেই ছাড় দেয় না, সবকিছুর উচিত জবাব দিয়ে দেয়, তাদেরকে সবাই ভয় পায় কোনো কিছু বলতে। তাদেরকে তো কষ্ট দিবে দূরের কথা, একটা কিছু বলার আগে শতবার চিন্তা করে যে আমি যেই কথাটা বলতেছি এটা বললে তো আমাকে সে আরো ২-৪ টা কথা শুনায় দিবে। তাকে তো এটা বলা যাবে না। আর যে সহ্য করেই যাচ্ছে তাকেই মানুষ মানে সবাই চারদিক থেকে সবাই তাকেই বেশি প্যারা দেয়। দিন শেষে সবচেয়ে কালারও হয় সেই লোকটা। মানে এই যে সে চুপ থাকতেছে, সবার সবকিছু সহ্য করতেছে। এর বিনিময়ে যে একটা ন্যূনতম ভালো কথা বলা যে সে তো চুপ থাকে, সে তো এত আমরা যাই বলি না কেন, যত কিছুই বলি সে তো কোনো কিছুর জবাবও দেয় না, চুপ থেকে সহ্য করে। তো এটা তো একটা ভালো গুণ। সেই গুণটা কিন্তু সবার থাকে না। তো এইভাবে কিন্তু এটা দেখি না। সবার চিন্তা হইছে যে না তুমি সহ্য করতেছো মানে তুমি নরম, সেখানে নরম পাইলে আরো মানুষ বেশি তাকে প্যারা দেয়, কষ্ট দেয়। আগের দিনের মানুষজনরা কিন্তু এটাই বিশ্বাস করতো যে বোবা শত্রু নাই। কিন্তু এখন না যুগ পাল্টাইছে। যুগ পাল্টানোর সাথে, সাথে মানুষের আচার-আচরণ, ব্যবহার সবকিছুই মনে হয় পাল্টে গেছে। তো একটা উদাহরণ দেই আপনাদের, ধরেন একটা পরিবারে ২ টা বা ৩ টা ছেলের বউ। তো এখানে সবাই তো আর একরকম হবে না। সবার বৈশিষ্ট্য একরকম হবে না। ২ জন ৩ জন একেকজনের বৈশিষ্ট্য হবে একেক রকম। এটাই কিন্তু স্বাভাবিক। তো এর মধ্যে যেই নাকি সবচেয়ে বেশি ধৈর্যশীল থাকবে, যে সবচেয়ে বেশি চুপচাপ থাকবে বা শ্বশুরবাড়ির লোকজনরা যে যাই বলুক সবকিছু চুপচাপ মেনে নিচ্ছে বা হজম করছে কথাগুলা। বা যে কোনো অন্যায়ের সে কোনো প্রতিবাদই করে না, চুপচাপ থাকে। কাজকর্ম দেখা যায় যে সেই সবচেয়ে বেশি করতেছে। তারপরেও দেখা যায় দিন শেষে ওরই সব দোষ হবে। আর যে ছেলের বউ নাকি কাজও কম করে বা উচিত কথার জবাবও দেয় বেশি, সেই দেখা যায় দিন শেষে ভালো থাকে। তো এরকম ঘটনা কিন্তু প্রায় জায়গায় ঘটে। এটা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। আবার কিছু, কিছু সংসারে দেখবেন যে কারো ধরেন ২ টা সন্তান, ছেলে বা মেয়ে যাই হোক না কেন। তো ২ টা সন্তান একরকম কিন্তু হবে না, বৈশিষ্ট্য ২ রকমই হবে। এটাই কিন্তু স্বাভাবিক। তো বাবা-মারাও কিন্তু জানে কোন সন্তানরা সবচেয়ে বেশি দুর্বল ওনাদের প্রতি। তো সেইটারে উপরে দেখা যায় দায়িত্ব দেয়, অনেক প্রেশারাইজ করে সব বিষয়ে। তারপর দেখা যায় ওই সন্তান কিছুই বলে না। দিন শেষে কিন্তু ভালো সন্তান হয় কোনটা জানেন? যেইটা ওই যে চোখ রাঙায় কথা বলতে পারে, সবকিছুর প্রতিবাদ করতে পারে, এত রেসপেক্টও করে না, বাবা-মার এত দায়িত্বও পালন করে নাই। তারাই কিন্তু দিন শেষে ভালো সন্তান থাকে। কিন্তু একজন যে গাদার খাটনি খাইরা যায় যারা, বা যারা দায়িত্বও নেয় বেশি, বাবা-মার চিন্তাও করে বেশি, দেয়ও বেশি, তারাই ভালো সন্তান হয় না দিন শেষে। আমাদের সমাজের কিছু, কিছু পরিবারে কিন্তু এরকম ঘটনাগুলো প্রায়ই ঘটে থাকে। তো আমি আজকে মাত্র ২ টা উদাহরণ দিলাম। তো আজকে কিন্তু ছোট মাছের চচ্চড়ি রান্না করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।